বইনে গ্রামে বিয়া লাগছে ফিদা বানানো উৎসব কিন্তু শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই বোনে, ভালো আছেননি? আশা রাখি যে যে কোল থেকে ঘুরতে পারে তারা আমি ভিডিওটা দেখবার লাগছুন, সবাই অনেক ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমিও ভালো আছি। বইনে কইছি না কত ভিডিওতে গ্রামে বিয়া লাগছে। গ্রামে বিয়া লাগা মানে হচ্ছে উৎসব শুরু হয়ে যাবে। এই দেখুন ফিদা বানানো শুরু হয়ে গেছে। গত ভিডিওতে দেখছেন চাল থেকে কেমনে গুড়ি বানায়, তো গুড়িটা শেষ হওয়ার পরেও কিন্তু ফিদা বানানো উৎসব শুরু হয়ে গেছে। এক এক করে এক এক রকম ফিদা বানাবে এক এক দিন। তো ফিদা বানাইবো কতদিন আগে থেকে জানুননি, বিয়া বা লাগনের 10 দিন আগে থেকে ফিদা বানানো শুরু হয়ে যাবো গা। আজকে বানাইতেছে চিকন ফিদা, তারপরে বানাইবো কিতা হান্দেশ ফিদা, তারপরে বানাইবো ঝিলমিলা ফিদা, তারপরে হচ্ছে কিতা ওই যে কাঁঠাল পাতার ফিদা, তারপর জি চিকন ফিদা, তারপরে আছে শিরিষ ফিদা, আরো যে কত রকমের ফিদা গো বানায়। তারপর আবার হামক ফিটাও বানাইবো, লগে আবার গোলাপ ফুল ফিটাও বানাই লিব। তো সকলে দেখেন রান্না বান্না শেষ করে এক একজন আইতাছে, এক এক ভাবে ফিদা বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে গা। সবাই চাইবো এর থেকে হের থেকে হের সবচেয়ে ভালো ফিডাররা নিচে বানানোর লিগা, বুঝছুন? তো সপ্তাহে নিয়ে আজকে ভিডিওতে দেখায় আমার কি আপনারা লগে তা হইন। আর এইরকম ভিডিও যদি আপনারা দেখবার চান তাহলে আমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা অন করে দিন। আর যারা এরকম ভিডিও দেখার ইচ্ছা থাকে তারা কাছে শেয়ার করে দিন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবার লাগুন তাহলে ফেসবুক পেজটা ফলো দিয়া ভিডিওতে একটা লাইক দিন। ভিডিও একটা লাইক দিলে মনটা বইরা জাগা। এখন চলুন আপনারা হুট্ট আকারে এই যে পিঠাটা বানাইতেছে এই রেসিপিটা একটু কইয়া লাই। এই রেসিপিটা তৈরি করার লিগে প্রথমে আপনার লাগবো গরম পানি, একবার টকবক 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 করে ফুটান লাগবো। যখন টকবক টকবক করে গরম পানিটা ফুটে উঠবে তখনই এই যে আছে না চাইলের গুঁড়িটা ডাইলা দিবেন পরিমাণ মতো, দিয়ে ভালো করে লাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে একবারে এমন ভাবে ঢাইকা দিবেন যাতে শিয়াটা আছে না ভিতরে যে ভাপটা আছে এটা না বাড়াইতে পারে। তো অনেকক্ষণ এটা রাখবেন, রাখার পর এটা নামাইয়া এসে ভালো করে ডইল্লা এরপর মইত্যা লিবেন আর কি। মতার পরে এরপর আইন্না একবার পাতলা 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 কইরা রুটি বইলা লইবেন। তো এক লগে 2-3টা লইয়া বলাটা দিয়ে আপনি যেরকম ডিজাইনটা বানাইতে চান ওই রকম কইরা ডিজাইন করে নেবেন। তো ডিজাইন করার লেগে আবার কিছু সরঞ্জাম লাগবো। হিরিকিতে একটা হইছে এই যে বাঁশ আছে না, বাঁশটা চিকন করে ফাড়া দিয়া ওইটার মানে ফাড়া দিয়ে সবটা না উপরের অংশটা ফাড়া দিয়া লইয়া একটা চিকন সুন্দর করে সরঞ্জাম বানালে দেব। লগে আছে আবার কিটা খেজুর গাছের কাঁটা, তারপরে আছে চিরুনি আছে না টুকরা টুকরা করে একটা সুন্দর করে ডিজাইন করুন লাগে হেডা দিয়া। তারপরে লগে আছে আবার হুইসটা আর কি, সুইজিটা রেখো। এই হুইসটারে দিয়ে সুন্দর করে ডিজাইন করুন লাগবে। আপনার দেখাইতেছি না যে ভিডিওটা দেখুন, সামনে যে একটা লয়ে রেখেছে উপরে একটা ইয়ার মতো দেখা যায় না হলার মতন, এটি হইছে এই যে বাঁশের ইয়াটা হালটা, বাঁশের হালটা দিয়ে একটা সুন্দর সরঞ্জাম বানাই দিছে। আর ওইদিকে যে দেখতাছুন সামনে ওইটা হইছে গিয়ে খেজুর গাছের কাঁটা। তো এটি দিয়ে সেটা সুন্দর সুন্দর ডিজাইন করুন লাগে বোন, এই আর কি। দেখুন এখন কতটি বানাই লিছে, কতক্ষণ লাগে। ওই যে কইছি না একের 10-এর লাড়ি একের বোঝা, সবাই মিলে যদি কইরা এটা কিন্তু একটা লাডি হইয়া যায়। আর যখন একলা করতে যায় এটা হয়ে যায় বোঝা, বুঝছেন? তো সবাই মিলে কতক্ষণে মাশাআল্লাহ কতটি ফিটা বানাই লিছে আর কি সুন্দর সুন্দর ডিজাইন। তো এটারে আবার কি করুন লাগবে শুনুন না। এটি বানানোর পরে একটা আছে না ওই যে রুটি বানাই আমরা, রুটির যে তাওয়ার দেই ওই তাওয়ার মেঝে উল্টায় পাল্টায় হুকায় এসে আবার পরের দিন রোদের মেঝে হুকান লাগবো। তারপরে এটা জামাই বাড়ি ফাটানোর পরে জামাই বাড়ির মানুষ তেলের মেঝে বাইচা উপরে তার চিনি চিনি ছিটাই দিয়ে অথবা চিনির যে শিরাও আনা ওই শিরার মেঝে ডুবাই ডুবাই খাইবো। এই হইছে এই পিঠার মেইন রেসিপি আর কি। তো রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো সম্ভব না। বিয়া বাইত গেছে আরেকবার বিয়া, এইবার যতটুকু পারছে এতটুকু ভিডিও করছে ওইটা আপনার দেখাইছে। আর এটা কিন্তু সচরাচর সব বাড়িতে পিঠা বানানো হয় না যে কইলে রেসিপি বানায় দেখাইতে পারুম। এই যে দেখছুন নি ফিটার যে বানানো প্রতিযোগিতাটা শুরু হয়ে গেছে গা। এই প্রতিযোগিতায় আমি যে সবাই অংশগ্রহণ করন লাগবো। এই যে দাদি নানি খালা তারপরে ফুফু এই চাচি মামি কেউরে বাদ যাইতো না। আসে যে আশেপাশে প্রতিবেশীরা আছে তারারও অংশগ্রহণ করন লাগবো। যেই মানুষটা আইতো না এই মানুষটার চেহারা এমন ভাবে মনের ভিতরে গেঁথে রাখবো পরবর্তী 1 বছর তার লগে কথাই কইতো না, বুঝছুন নি? তারপরে যে মানুষটা আইয়া সেটা মনের মাধুরী মিশাইয়া সুন্দর সুন্দর করে ডিজাইন করে ফিরারি বানাই দিয়ে গেছে, তার সে আরো মনের ভিতরে গেঁথে রাখবো। পরবর্তী কোনো অনুষ্ঠানে তার প্রধান অতিথি হিসাবে দাওয়াত দেওয়া হইব। আর
ঘরের প্রত্যেক মানুষ যে সব কাজ করবে, প্রতিবেশীরা কাজ করবে, আত্মীয়-স্বজনরা কাজ করবে। যার বিয়েতেও কিন্তু বইয়া থাকতে পারতো না। তারও কাজ করান লাগবে। এই যে ফিরারা রুটিরা যে বলতাছে এটাই কিন্তু আমাদের পাত্রী। বুঝছুন? উনার বিয়া লাগছে মানে যে বইয়া বেহুদা রূপচর্চা করবো আর একখানো ঘুমটাতে বইয়া থাকবো। এই কাজ হইতো না। তারও কাজ করন লাগবো। আচ্ছা, এবার ডিজাইন করার ক্ষেত্রে দেখেন কি সুন্দর করে ডিজাইন করতেছে ফুল ডে। এই যে একটা রুটির নিচে চারিদিক দিয়ে কিচিমিচি করে একটা ডিজাইন করছে। কিচিমিচি ডিজাইনটাই করছে কিটা বাঁশের ইয়ারা দিয়ে হালদা দিয়ে কটকট করে কাইটটা। আর মাঝে যে করতেছে এটা হচ্ছে হুইসটা দিয়ে সে ফাপড়িয়ে কাইটা লিছে মাঝে আবার একটা সানাইকা লিতাছে। এই হইছে আপনার কি জানি বিশেষ গুণের অধিকারী। এই ডিজাইন কি তোমরা চাইলে পারতে না। দেখতে যত সোজা মনে হইতেছে এত কিন্তু সোজা না। এই যে পাতলা রুটির চারিপাশটা এক লোকে লইয়ে এই যে ডিজাইনটা করছে এটা করতে গেলে কিন্তু অনেক আবার রুটির চিরাওয়ালা যে সুন্দর করে টুক কইরা উড়াই লিতে পারে ডিজাইন দিয়ে কাটতেই হইছে শ্রেষ্ঠ। উনি হইছে বিশেষ গুণের অধিকারী ফিডা বানানোর ক্ষেত্রে। উনি কিন্তু সুন্দর করে ফিডাটা বানাইতেছে দেখছুন নাকি টুক করে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে ডিজাইন করতেছে। এছাড়া আর আশেপাশে কিন্তু আরো অনেকে ফিডা বানাইতেছে, সবার ভিডিও আমি করছি না। উনার ফিডা গুলো আমার কাছে সুন্দর লাগছে এলিগা আমি এই ভিডিওটা বিশেষ করে করছি আপনারা দেখানোর লিগা। এই পিঠাগুলো কিন্তু খাইতেও মজা আছে। এই সকালবেলা বাইচা দিব জামাইরে কয়েক রকমের পিঠা জামাই বইয়া বইয়া খাইবো আর বউর লোকে সুন্দর আলাপ করবো। আর জামাই বাড়ির মানুষ যদি পায় আসে মহা খুশি। আর যে এলাকার মিজে পিঠা খায় না এই এলাকার মিজে যদি বিয়া দিতে পারে এরকম পিঠা বানায় যদি দিতে পারে তাহলে তো কথাই নেই। পিঠার গুণ গাইতে গাইতে 1 বছর যাইবো গা। আচ্ছা, আমি আমার ভিডিওটা শেষ পর্যায়ে পড়ছি। আমি চাইছিলাম কি তা বাস্তবে যে কথাটা সেটা রাহনের লেগে কিন্তু পারিবারিক কথা কারণে রাখতে পারছি না। তো ভালো থেকে আসসালামু আলাইকুম।